আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, তাই তো? এই আজান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নেংরার মুসলিম মৌলবীর আজানের এবং তাঁর দেওয়া হরিলুটের মধ্যে দিয়ে শ্যামা কালী পুজোর শুভ সূচনা হয়। সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নেংরায় কালী পুজোকে কেন্দ্র করে। আজান দিয়ে অনুষ্ঠান শুরু হলো, এটা দীর্ঘ 250 বছরের একটা অনুষ্ঠান। তো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি, তো এটা ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমরা আজান দিতে এসেছি এখানে। যাই হোক, অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে। এটা কোন জায়গা? এটা নেংরা নসরতপুর পঞ্চায়েতের অধীনে নেংরা, গ্রামের নাম নেংরা। আচ্ছা, কি অনুষ্ঠান শুরু হলো? এটা হচ্ছে কালী পুজো উপলক্ষে। কালী পুজো উপলক্ষে। আপনার নাম? আমার নাম রাহুল। স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায়, প্রায় 250 বছরের বেশি পুরনো এই শ্যামা কালী পুজো। এই পুজো ওলা দেবী নামেও পরিচিত। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয়, যা একসময় মহামারীর আকার ধারণ করে। কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন। সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে পুজোর আয়োজন করেন। এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হয়। সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর শুরু করা হয়। আমাদের বাপ ঠাকুরদার আমলের আমরা 200 বছর খবর দিতে পারি, আমাদের জানো তো। আচ্ছা, এর আগে কত বছর আগে ছিল আমরা বলতে। আচ্ছা, এই যে পুজো শুরু হচ্ছে, অনেক রকম নিয়ম রয়েছে, এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে, ঠাকুরের মাপ হচ্ছে 5 পোয়া। আর এই ঠাকুরটা আমরা শ্যামা কালী বলি, রক্ষা কালী বলি, যে যেটা ভালো বলি। এইভাবে আমাদের এই পুজোটা চলছে। অতএব এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আছে। আচ্ছা, আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে, ওনাদের গ্রামে আমরা গোলাবিবির নাম করে ভিক্ষা করে আনি। আচ্ছা, সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে কাটালি, বাতাসা, গজা যাই থাকুক, আমরা ওই চালটা ওখানে বিক্রি করি। আমরা কেউ পেটে খাই না। ওইটা আমরা আমাদের বাড়াইতলায় ওই মুসলমানের ছেলে, উনি ওটা আগে বাটাটা দেয়, ওনার মন্ত্রপুত্র করে ওনার ধর্মীয় মতে উনি দেয়। তারপর উনি দুমুটো ছিটানোর পর ওই মিঠুইটা আমাদের বাড়াই ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদেরও যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণর ছিটুই। আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি। তারপর যখন মাল ফুরিয়ে যায়, কেউ লাগে ছিটুকে চেকি ছিটুকে আর দেখার দরকার। আনন্দ কিরম হয়? আনন্দিত তখন বেশি। এটা কোন জায়গা? এটা নেংরা, পূর্ব বাড়াবাড়ি, অর্থাৎ নসরতপুর পঞ্চায়েতের অধীনে আমরা 30 নম্বর ওয়ার্ডের লোক। আপনার নাম? আমার নাম গণেশ মাঝি। প্রাচীন এই প্রথা মেনেই আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয়। বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ করেন। শুধু এখানেই শেষ নয়, পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা। সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটের দেওয়ার জন্য বাতাসা, গুড়পাটালি সহ অন্যান্য উপকরণ। আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসাই বিলান মুসলিম মৌলবী। এই প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন, বহু বছর ধরে এই রীতি চলে আসছে, তাই এখনও সেই রীতি ধরেই পুজো করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, একসময় এলাকার মানুষ কলেরা আক্রান্ত হয়েছিল। তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজোর আরম্ভ করেন। এই পুজো মা রক্ষাকালী পুজো 250 বছর যাবত এখানে অনুষ্ঠিত হচ্ছে। একটা জিনিস দেখলাম, একজন মৌলবী এসে আজান দিয়ে পুজো শুরু হলো, কি বলবেন? এটা আমাদের পরম্পরায় হয়ে আসছে, এটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে। যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময়, সেই সময়টা প্রচণ্ডভাবে কলেরা মহামারী উৎপত্তি হয়েছিল গ্রামে।
তো সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য, কলেরা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে সমবেতভাবে হিন্দু মুসলমান সমবেতভাবে এই মা রক্ষাকারী পুজো আমরা করেছিলাম এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে। মুসলিমরাও তারা এই 5 ওয়াক্ত নামাজ করে, নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে, আল্লাহকে তারা শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো অসুবিধা নেই। এখানে আমরা খুব সুস্থভাবে কোনোদিন এদিকে কোনো বিবাদ কোনো কিছুই হয়নি। ওরা স্বচ্ছন্দে আসে এবং আমরা ওদেরকে সেই রকমভাবে আপ্যায়ন করে আমরা ওদেরকে ইয়ে করি। আপনার নাম? আমার নাম আনন্দময় চক্রবর্তী। আপনি পুরোহিত নাকি? আমি পুরোহিত। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।